তুমি আমাকে হুমকি ধমকি দিতে পারো, তোমার বিষয়, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর আছি। খলিল ইব্রাহিমের রূহানি সন্তান আমরা। খলিল মূর্তির বিরুদ্ধে তাওহীদের পক্ষে কথা বলতে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। সেই খলিলের সন্তানদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফিরআউনের মালিক ছিল না, ফিরআউন ধ্বংস হয়েছে। নমরুদের হযরত ইব্রাহিমের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীর মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছেন। শুনে রাখো, আল্লামা পাবনগীর মালিক আছে, আল্লামা মামুনুল হকের মালিক আছে। পরাজয় না। বিপদ যখন আসবে, তোর অর্থ, ক্ষমতা, কর্মী কেউ তোকে বাঁচাতে পারবে না। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. آمنت بالله صدق الله العلي العظيم. শামসুল উলুম খাবাসপুর কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের
চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছে, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক বলেছেন, দিন বুঝার মানসিকতা আমি যাকে চাই তাকেই দেই, আর যাকে দেই না, দিনের উপর চলা তার জন্য আসমানে ওঠার মতো অসম্ভব। তাকে হাজারো বুঝানো যাবে, সে বুঝবে না। তাকে আমরা বুঝাবো যে ভাই লাউ আর কদু পার্থক্য নাই, সে বলবে না পার্থক্য আছে। এই বান্দারে কেমনে বুঝাবো? কোরআনের কথা সূরা আনআমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, সেই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমার ওস্তাদ সমতুল্য হযরতুল আল্লামা নাজমুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়ার জবান মিশ্রিত অত্যন্ত দামি কথাগুলো আপনারা শুনছিলেন। এটা আপনাদের জন্য বড় দুর্ভাগ্য যে হযরতের মতো মানুষকে উঠায়া দিয়া আমাকে এখানে বসতে হয়েছে। এটা কিয়ামতের আলামত। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষও জাহিল, যারা নেতা বানায় সেও জাহিল, খাপে খাপে মিলে গেছে, এই জন্য আমার বসায় গেছে। আল্লাহ তাআলা আমাদের এই বড়দের ইজ্জত, যেটা তারা এতদিন পর্যন্ত অর্জন করেছেন, রেখে গেছেন যে পরিবেশ, আল্লাহ তাআলা যেন অন্তত আমাদের দ্বারা নষ্ট না করে, এই দোয়া আমরা করি, চেষ্টাও করছি। আমার আরেক প্রস্তাব তুল্য আলেম দ্বীন হযরতুল আল্লামা আপনাদের গর্ব, এবং আমরাও যাকে নিয়ে গর্ব করি। সরাসরি আমি কিচ্ছু করি নাই, তবে আমি মনে করি আমি আমার শাগির্দ তুল্য কেউ আল্লামা কামরুজ্জামান দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের ডাকে হুকুম এখানে এসেছি। একটা ছোট্ট সূরা তিলাওয়াত করেছি, কিন্তু আসলে তিলাওয়াত যখন করি তখন চিন্তা করতেছিলাম যে গলার যে কন্ডিশন, এই সূরাটা নেওয়া ঠিক হইল কিনা আল্লাহ জানে। কারণ এই তিলাওয়াতের সময় বুঝতেছিলাম যে গলার অবস্থা বেশি একটা ভালো না, ভাবসা বেশি একটা ভালো না। সূরাটা আর আমার গলা দুই রকম হয়ে গেছে। তারপরে যতটুকু সম্ভব এই সূরার কিছু তরজমা আপনাদেরকে শোনায় দিই ইনশাআল্লাহ। নবুয়তের শুরুর দিক, নবী আলাইহিস সালাম গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেন। কিছুদিন পর হুকুম আসলো যে এখন আর গোপনে নয়, নিকট আত্মীয় যারা আছেন তাদের কাছে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে। আয়াত নাজিল হয়ে গেল, وأنذر عشيرتك الأقربين
নিকট আত্মীয় যারা, তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম পেয়ে চলে গেলেন সাফা পাহাড়ে। কাবার খুব কাছে একটা পাহাড়, যেখান থেকে হাজিরা সাই শুরু করে, সাফা পাহাড়। সেই পাহাড়ে নবী আলাইহিস সালাম আরোহণ করে মক্কাবাসীকে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, এভাবে চিৎকার দিতে থাকলেন, ইয়া সাবাহা। এই ডাকটা মক্কাবাসীর কাছে পরিচিত হচ্ছে। কেউ যখন বিপদের আনাগোনা অনুমান করে তো এইভাবে ডেকে ডেকে সতর্ক করে। নবী আলাইহিস সালাম যখন ডাকা শুরু করলেন ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে, তো মক্কাবাসী বুঝলো যে নিশ্চয়ই মুহাম্মদ কোন শত্রুর আশায় আজ করতে পারছে। সবাই সতর্ক, কান খাড়া, কেন ডাকছে? তো বলে চলো যাই, গিয়ে দেখি কেন ডাকছে মুহাম্মদ। সবাই গেল, যে যেতে পারলো না প্রতিনিধি পাঠালো, যাও গিয়ে শোনো মুহাম্মদ কেন ডাকছে। নবী আলাইহিস সালাম একদম গোত্র ধরে ধরে ডাকছিলেন। সবাই গিয়ে হাজির হলো, কেন ডেকেছো আমাদেরকে? তো নবী আলাইহিস সালাম বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু অপেক্ষা করছে, হামলা করবে, আপনারা বিশ্বাস করবে? তো সবাই এক বাক্যে বলেছে, কেন করবো না? এ পর্যন্ত জীবনে একটা মিথ্যা যার মুখে শুনি নাই, তার এই কথা আমরা কেন বিশ্বাস করব? নিশ্চয়ই করব। তখন নবী আলাইহিস সালাম এই কথা বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। যদি তাই হয় তো আপনারা সবাই কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, সফলতা পাবেন, কামিয়াব হবেন। আর না হয় খুব শিগগির জাহান্নামের আযাব আপনাদেরকে পাকড়াও করবে। যেই না তাওহীদের দাওয়াত দিয়ে দিছে, এমনি তো এখন সবাই বিমূর্ত হয়ে গেছে, এটা কি বলি। কিন্তু এতদিন পর্যন্ত এই সমাজের জন্য নবী আলাইহিস সালামের ভূমিকা, অবস্থান, আচরণ সব কিছু সকলের সামনে 40 বছর পর্যন্ত যে একটা মানুষকে একটা কটু কথা বলে নাই, গালি দেয় নাই, ক্ষতি করে নাই, উপকার ছাড়া যার থেকে কিচ্ছু পায় নাই মানুষ, হঠাৎ নিজেদের চিন্তা চেতনার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে হঠাৎ কি করে তার বিরোধিতা করে। চোখ লজ্জা বলতে একটা কথা আছে, একজন আরেকজনের দিকে তাকায় শুধু কি বললো। কিন্তু সব সমাজের সব মানুষই তার সভ্য থাকে না, সব সমাজেই কিছু মুরগি চোরা থাকে। ওই সমাজের মুরগি চোরার নাম হইল আব্দুল উজ্জা। কি নাম? আপনারা যাকে চিনেন আবুল আহাব নাম, কিন্তু নাম কি? এর নাম কি আসলে? আব্দুল উজ্জা। সে তো এই কিসের ভদ্রতা আর কিসের সভ্যতা, কিসের চোখ লজ্জা। পাথর উঠাইছে, পাথর হাতে পাথর উঠাইছে, উঠাইয়া উদ্ধত নবী আলাইহিস সালামকে আঘাত করবে, মারে না, একটা ভাব নিছে আর বলতেছে, তাব্বাল্লাক আলিহাদা জামাআতানা, ও মুহাম্মদ তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে ডেকেছিস। ওহো, একটা নতুন ইতিহাস শুরু হয়ে গেল। সেই ইতিহাস কি? যে একজন মানুষ প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দেয়, কিয়ামত পর্যন্ত যারাই তাওহীদের দাওয়াত দিবে, ইতিহাস হচ্ছে ওই মানুষ তাদের ওই মিছিলের নেতৃত্বে, আরেকটা মিছিলের নেতৃত্বে ওই আব্দুল উজ্জা লাহাব, কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। তাদের কাজ হচ্ছে যারা তাওহীদের কথা বলবে তাদের ঘাড় মটকে দিতে চাই। মানুষের জন্য নতুন দুইটা ধারা শুরু হয়ে গেল। এক ধারার মিছিলের নেতৃত্বে তাওহীদপন্থী, তাওহীদের প্রকাশ্য দাওয়াত দায় যিনি দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মিছিলের গন্তব্য জান্নাত।
আরেক মিছিল তাওহীদবাদীদের বিপক্ষে যারা অস্ত্র ওঠায়, হুমকি দেয়, লাল চক্ষু দেখায়, গালি দেয়, ওই মিছিলের নেতৃত্বে আব্দুল উজ্জা আবু লাহাব, যাদের গন্তব্য হচ্ছে জাহান্নাম। ও বন্ধু, সিদ্ধান্ত তোমার, কোন মিছিলে অংশগ্রহণ করবা, সিদ্ধান্ত তোমার। আমাদের দায়িত্ব তোমাকে জানায় দেওয়া কোন মিছিলের গন্তব্য কোথায়, কোন মিছিলের নেতৃত্বে কে। আলেম হিসাবে আমাদের ইমানি জিম্মাদারি তোমাকে জানায় দেওয়া। তুমি আমাকে রক্তচক্ষু দেখাবা, দেখাতে পারো, তোমার বিষয়। তুমি আমাকে হুমকি ধমকি দিতে পারবা, দিতে পারো, তোমার বিষয়। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর আছি, খলিল ইব্রাহিমের রূহানি সন্তান আমরা। খলিল মূর্তির বিরুদ্ধে তাওহীদের পক্ষে কথা বলতে গিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। সেই খলিলের সন্তানদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। তোমরা ভেবো না আমরা এতিম, অসহায়, নিরীহ মৌলবী। শোনো শোনো, শুনে নাও কান খুলে। নবীর উম্মত, নবীকে আল্লাহ যে বক্তব্য দিয়ে সান্ত্বনা দিয়েছেন, ওইটা আমাদেরও বক্তব্য। শেখ ওমর মুখতার রহমতুল্লাহি আলাইহি, লিবিয়ার বিখ্যাত বিপ্লবী বীর, দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চলছিল। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিল। কেউ একজন কাছে এসে বলল, হযরত, এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র তো নাই, আমরা এদের বিমানকে কিভাবে মোকাবেলা করব, মরতে হবে, চলেন যাই। শেখ ওমর মুখতার ঈমানদীপ্ত জবাব দিয়েছেন প্রশ্নের আদলে। পাল্টা প্রশ্ন করেছেন, আসলে ওইটাই জবাব। কি তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ওদের বিমানগুলা কি অনেক শক্তিশালী? হ্যাঁ, অনেক শক্তিশালী। কত শক্তিশালী বিমানগুলা? আরো সে উপরে দিয়ে যায় নাকি, না নিচে দিয়ে যায়? হুজুর কি বলেন এটা? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্যের কত নিচে দিয়ে বিমান যায়? চুরো তো এলো ডরে এলাম। যদি আরশের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, বোন যদি তার উপর পড়ে তো আমারে বাঁচাবে। যদি আরশের নিচে দিয়েই যায় তাইলে আমার আর টেনশন নেই। এর দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছে, যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছেন এই কথা বলে। এটা আমাদেরও সান্ত্বনা। আল্লাহ কি বলেছেন? فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। নবী, আপনি জানায়া দেন, সব যদি আপনাকে পিঠ দেখায় আপনি জানায়া দেন, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কাজে কাউকে ভয় পাওয়ার কোন প্রশ্নই আসে না। আমার মালিকের ক্ষমতা জানো তোমরা? বলে আমার মালিক আরশে আজিমের রব, তার উপরই আমাদের ভরসা। সেই মালিকের সিস্টেম আগে যা ছিল এখনো তাই, সিস্টেমের পরিবর্তন হয় নাই, হেরফের হয় নাই। সামনে আরেক জায়গায় আয়াতটা বলবো ইনশাআল্লাহ, এজন্য এখন আর বললাম না। সেই মালিকের সিস্টেম হচ্ছে, নমরুদের মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। নমরুদের হযরত ইব্রাহিমের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন।
দেখেছেন, বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরাও জিতে গেছেন। শুনে রাখো, শুনে রাখো, আল্লামা পাবনগরের মালিক আছে, আল্লামা মামুনুল হকের মালিক আছে। পরাজয় না। আগুনে হাত দিও না, আল্লাহর ওয়াদা, ওই আগুনে হাত দিলে হাত ভস্ম হয়ে যাবে। আগুন নিয়ে খেলা করা কোন বিবেকবান মানুষের কাজ না। নবীর ওয়ারিসদের গায়ে হাত তুলবা, খোদার কসম, খোদার কসম, নমরুদের মতো পরিণতি ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, হিসাব সোজা, হিসাব সোজা। আবু লাহাব গালি দিল, আল্লাহ বলেন নবী আপনি চুপ, আপনি ধৈর্য ধরেন। কেন? কারণ রাস্তায় আমাকে কেউ কিছু বললে আমি সবর করবো, চলে যাবো। কিন্তু কেউ যদি আমার সন্তানের গায়ে আঘাত করে, কোনো বাবা এটা বরদাস্ত করে। বাবার সংসারের মমতার ব্যাপারই চাই। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মহব্বত করে, হাবিবকে আল্লাহ চুপ করে দিয়েছেন, হাবিব আপনি চুপ করে। আবু লাহাবের জবাব আমি নিজে দিচ্ছি। আমরাও সেই একই সিস্টেমের অপেক্ষায় আছি। হুমকি ধমকি আমাদেরকে দিবা, আমরা পাল্টা হুমকি দেব না। কেন? আমাদের হুমকি দিয়া তোমার আর কতটুকু কি হবে? আমরা তো মালিকের পাকড়ের অপেক্ষায় আছি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সূরা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আয় আবু লাহাব, এখানে একটা ব্যাপার একটু খেয়াল করো। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ নাম উচ্চারণ করেন নাই আবু লাহাবের, নাম তো আব্দুল উজ্জা। আল্লাহ আব্দুল উজ্জা বলেন নাই। কেন বলেন নাই? কারণ আব্দুল উজ্জার মধ্যে শিরিক আছে, শিরিক। আল্লাহ দুনিয়াবাসীকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন, শিরিক তো করবাই না, শিরিকের গ্রান আছে যেখানে সেখানেও যাবা না। শিরিক এই নামের মধ্যে শিরিক, আল্লাহ এই শিরিক ওয়ালা নামকে অ্যাভয়েড করছে, বাদ দিচ্ছেন, চলবে না। আমাদেরকে এখন অনেকে বুঝায় যে এটা তো পূজা করা হয় না, এত বিরোধিতা কেন? আরে শোনো শোনো, এটা কোরআনের শিক্ষা। যে জিনিস তোমাকে পূজা পর্যন্ত নিয়ে যায়, ওই পূজার সাথে গ্রাম আসে, নামের মধ্যে আব্দুল উজ্জার নামের মধ্যে গ্রাম, আল্লাহ বলে ওইটাও চলবে না, এটা সাইড করতে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আবু লাহাব তোর হাত দুইটা ধ্বংস হোক। এটা দোয়াও বদদোয়াও হতে পারে, অথবা খবরও হতে পারে। ওলামায়ে কেরাম বুঝবেন, হয়ে গেছে, তোর হাত দুইটা ধ্বংস হয়ে গেছে, অতাব্বা তুইও ধ্বংস হয়ে গেছে। এটা আমরা আরবিতে বলি মাজাজে মা ইয়াউল। আপনারা বুঝবেন, আমি বুঝাইতেছি, একটু অপেক্ষা করে। আগে আলেমদেরকে একটু বুঝায় মানে মনে করায় দাও। মাজাজে মা ইয়াউল, যেটা হয় নাই আগায়া, নিশ্চিত যখন হওয়া আগায়া নিয়ে বলা। ঠাস করে পড়ছে রে ভাই, পড়ছে যে একেবারে কি করে ঠাস করে নি পড়ছে। বলেন তো, ঠাস করে পড়ছে না পড়ে ঠাস করছে? তো ওই যে ঠাসটা, এটা পড়ার পরে নিশ্চিত, এটা আগায়া না, কি বলে ঠাস করে, ওটার মাঝে মাঝে। তো আল্লাহ তাআলা বলতেছেন তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। এখনো তো হয় নাই, হওয়াটা নিশ্চিত। অতাব্বা আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, হয় নাই তো এখনো, হওয়াটা নিশ্চিত। তাব্বাত ইয়াদা, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। এই হস্তদ্বয় ধ্বংস হোকের দুইটা অর্থ হইতে পারে। এক অর্থ আক্ষরিক অর্থে, তার হাতগুলো প্যারালাইজড হয়ে গেছিল, শুকায়া
অকার্যকর হয়ে গেছিল, এটাও একটা অর্থ হতে পারে। আরেকটা অর্থ এই সমাজে প্রচলিত, কারো শক্তি বৃদ্ধির জন্য আমরা বলি অমুকের হাতকে শক্তিশালী করো। আসলে হাতকে না, তার শক্তি বৃদ্ধি করা, ক্ষমতা আরো বৃদ্ধি করা, বাড়ানো, এটা হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব তোর হাত ধ্বংস হোক, মানে তুই যে ক্ষমতার দাপট দেখাস ওই ক্ষমতাও ধ্বংস হবে। এটা সাক্ষী হচ্ছে বদরের যুদ্ধ। আবু লাহাবের যতগুলো সঙ্গী ছিল বাটপার, সবগুলো বদরের যুদ্ধে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। আবু লাহাব যায় না বদরের যুদ্ধে, আবু লাহাব যায় না। কি জন্য? আবু জাহেল কয় দোস্ত চলে বাইরে, মুহাম্মদ যে কথা কইছিল এই গেছে বলবে, আমি যাবো না। হ্যাঁ হ্যাঁ, মানুষ বলবে কি? মানুষ কি বলবো ওটা নিয়ে আমার টেনশন নাই, আমি ব্যবস্থা করতেছি। বলে কি? আমার গার্মেন্টসের কর্মী করে লয়ে যাবো। তারপরে আবু লাহাব ওই সময় গার্মেন্টসের ভিতর থেকে আমি বললাম আর কি কোন করে বোঝানোর জন্য, আবু লাহাব এই কথাই কইছে, বলে টাকা দিয়ে আমি লোক ভাড়া করে আনতেছি, একবারে লয়ে আসা, আমি যাবো না। সিস্টেম পুরান না, এটা এই সিস্টেম গুলা নতুন না, আর বুঝে আসছে কথা। যায় বদরে সবগুলা মরছে। আবু লাহাব না গিয়া কি বেঁচে গেছে? বেঁচে গেছে। বদরের যুদ্ধের ৬-৭ দিন পর এমন এক ফোড়া উঠছে, প্লেট ব্যথায় পইচা বোকা শরীর শেষ। আবু লাহাব গর্ব করে করে বলতো, মুহাম্মদ যেই কথা বলছে ওই আযাব যদি আসেও তো আমার কর্মী আছে, মানে ছেলে আছে অনেকগুলা, আপনারা তর্জমা করবেন কর্মী দিয়া, তাহলে বুঝতে সহজ হবে। বলে আমার কর্মী আছে অনেক, এরাই ঠেক দেওয়ার জন্য যথেষ্ট। মুহাম্মদের বাহিনীর সাথে খেলার জন্য আমার কর্মীরাই কি খেলা হবে? মুহাম্মদের বাহিনীর সাথে আমার কর্মীরাই, আরে কথা কও, আমার যে টাকা পয়সা আছে আরো কিছু দরকার লাগলে খেলোয়াড় ভাড়া করে আমরা মুহাম্মদরে প্রতিহত করার জন্য, দেখি কেমনে কি করে। আল্লাহ তো খেলোয়াড় আমরা ভাড়া করার জন্য মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, বলে বিপদ যখন আসবে তোর অর্থ, ক্ষমতা, কর্মী কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ তোকে শরীরে এমন পচন ধরেছে আবু লাহাবের শরীরে এমন পচন ধরেছে, দুর্গন্ধ পচা। যেই ছেলেদের বাহাদুরি করত ওই ছেলের উল্টা হাবশি গোলাম ভাড়াটিয়া আইনা এদের আবু লাহাবের লাশে দূরে নিয়ে একটা গর্ত করে ফালাইয়া পাথর দিয়া চাপা দিয়ে শেষ করে ফেলে। দূরে যায় না, গন্ধ গন্ধ গন্ধ। এরে দোস্ত খেয়াল করে, আয়াত একটার খালি তর্জমা করলাম, একটু খেয়াল করেন, এটার কিছু লেনদেন আছে। একটা বিষয়, নবীকে অনেকেই কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা এরকম সাথে সাথে জবাব দেন নাই। কিছু বিষয় আছে এই আবু লাহাবরা যুগে যুগে শিরক করেছে, আল্লাহ তাআলা কিচ্ছু বলেন নাই। কিন্তু যেই না নবীকে মারতে গেল ওই জায়গায় আল্লাহ তাআলা ধরলেন, কই হাব্বাস, কই হাব্বাস, সাথে সাথে আল্লাহ জবাব দিলেন। এখান থেকে আমাদের কথা, আজকে এই সমাজের বহু মানুষ আছে জাফরুল্লাহ চৌধুরীদের মতো, যারা এই কথা বলে মৌলবীদের আর কোন সমস্যা এই দেশে দেখে না, নিজেদের সমস্যাগুলো দেখে না, এই সমস্যাগুলো তারা কথা বলে না কেন? রে দোস্ত, সাধারণ মুসলমান সুশীল সাজে যারা, তাদের দিলের ভেতরে এই কথাগুলো ঘুরে যে মোল্লারা কিছু হইলে নাস্তিক বিরোধী আন্দোলনের ঝাঁটা করে, কিছু হইলে নবীর দুশমনের বিরুদ্ধে তারা স্লোগান উঠায়, এবং কি খায়া দায় আর কোনো কাজ নাই। আমরা বলি কাজ অনেক আছে, তবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ আমাদের। কেন? কারণ এটা এমন এক মারাত্মক বিষয়, যারা নবীকে গালি দেয়, নবীর ওয়ারিসদেরকে যারা গালি দেয়, এটা এমন এক মারাত্মক বিষয় যে বিষয়ে আল্লাহ ছাড় দেন না। আল্লাহ বহু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিন্তু এটা এমন এক মারাত্মক অপরাধ যে অপরাধে আল্লাহ ছাড়ও দেন নাই, ছেড়েও দেন। কোথায়? চলেন কোরআনের ভিতরে ঢুকি। সূরা আত-তাওবা আয়াত 12-13, দুই আয়াতে আল্লাহ কি বলতেছেন শুনেন খেয়াল করে। মালিক বলে,
وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين সোজা কথা পুরো আয়াতের তরজমা করলে আমার দেরি হয়ে যাবে সোজা কথা আল্লাহ স্পষ্ট করে বলেছেন তো আমিন ফি দীনিকুম দিনকে নিয়ে যারা কটাক্ষ করে নবীকে যারা গালি দেয় ওয়ারিসদেরকে যারা গালি দেয় দাড়ি টুপি পর্দা শরীয়তের বিষয়গুলো নিয়ে যারা কটাক্ষ করে তাচ্ছিল্যের সাথে কথা বলে মালিকের বিধান হচ্ছে ফাকাতিলু আইম্মাতাল কুফর এগুলা মূল সর্দার এগুলাকে ধরে ধরে হত্যা করতে হবে কথা পা আল্লাহর কথা যদি তোমার সমস্যা মনে হয় তা আমারে কিছু বলছো না আমরা ঢাকার মানুষ ঢাকার আমরা একটু চাপার যুক্ত বেশি কিসের চাপা বুঝেন কি বলে চাপার যুগ বেশি দুই পোলা মারামারি লাগছে মানে আমি ধরেন এখন মহল্লায় গেছি আমার এক্সারসাইজ করতে পাইয়া ওই পোলায় তো আর কিছু করতে পারে না বাইরে গিয়া একটা চিঠি লেখছে চিঠির মধ্যে লেখছে হবে আমগো মহল্লায় তোরে পায়া লোক খাওয়া আমগো মহল্লায় তোরে পায়া লোক খাওয়া চিঠি লইয়া ডাক পিয়ন গেছে যায় চিঠি কিসের চিঠি খুলে দেয় চিঠির মধ্যে লেখা হবে আমগো মহল্লায় তোরে পায়া লোক খাওয়া চিঠিটা পড়ে মেজাজটা গেছে গরম হইয়া লগে লগে চিঠিটা ছিড়া আরে ডাক পিয়নকে মারছে সোহায় চকচক ডাক্তারকে ভাই আমার কি দোষ আচ্ছা পরের কথা বলেন তো আপনারা আসলে থাপ্পড় খাওয়া দরকার কার যে চিঠি পাঠাইছে না ডাক্তারের যে লোক চিঠি পাঠাইছে তারে কিছু বলতে পারো না ডাক্তারকে মারো তো তুমি আস্তে আস্তে পাগল কি আস্তা পাগল না সুস্থ পাগল ডাক্তারকে যে মারে চিঠি পড়া সে কি হে হযরত ওলামায়ে কেরাম হচ্ছে কোরআনের ডাক্তার পাঠাইছেন কে কোরআনের কথা শুনে শুনে আলেমদের দিকে তেড়ে মেরে আসো তো বুঝা গেল তুমি সুস্থ না আস্তে আস্তে মারো যদি কিছু বলার থাকে যায় আল্লাহকে বলো আল্লাহ লেনদেন অনুসারে রেডি করে রাখছে তার জন্য শাস্তি একটাই মৃত্যুদণ্ড বলে এই আল্লাহর রাসূল তার নবীর ওয়ারিস দাড়ি টুপি দিন নিয়ে কটাক্ষকারীদের শাস্তি কি কার কথা আল্লাহ বলতেছেন এই দাবি আদায়ে বা এই দাবি বাস্তবায়নে অথবা এই বিধান বাস্তবায়নে তোরা কি এক কাফের গোষ্ঠী নাস্তিক মুরতাদ গোষ্ঠীর জড়াস আর আল্লাহ জিজ্ঞেস করতেছেন আতাখশাউনাহু কি রে ভয় পাস ভারতের ভয় পাস আমেরিকা ভয় পাস আল্লাহ যেন জিজ্ঞেস করতেছেন আমাদেরকে যুগে যুগে হোমের মার্জে দেয়া যায় আতাখশাউনাহু ওই সময় নবীকে আল্লাহ জিজ্ঞেস করছে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছে এই কাফের মক্কার কাফেরদের তোরা ভয় পাস হোম মানে এই সর্বনামের ব্যক্তি হচ্ছেন ওই সময়ের জন্য মক্কার কাফিররা এই সময়ের জন্য এই হোম কারা এই তোরা আমেরিকারে ভয় পাস এই তোরা ভারতকে ভয় পাস আল্লাহ বলতেছে এই তোরা চীন রাশিয়ারে ভয় পাস এই ইসরায়েলকে ভয় পাস ওই নাস্তিক মুরতাদ আশ্রয়রা মিল্লাহ যে দল করে এদেরকে ভয় পাস আর তুই যদি মুমিন হয়ে থাকস আল্লাহু আহাক্কু আন তাখশা ইন কুনতুম মুমিনিন আমরা মালিককে জানাতে চাই ও মালিক না আমেরিকা ভয় পাই না আল্লাহর কসম ভারতকে ভয় পাই না তারা আমাদেরকে মাঝে মাঝে হুমকি দেয় এই দেশ দখলের হুমকি দেয় আমরা তো পাল্টা হুমকি দিতে চাই আর আমার দেশ দখল করবি তাদের কথা সেই ফরিদের মহান সন্তানরা দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা উড়াবে কালিমার
মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আল্লাহ ছাড়ে নাই, নবী তো রহমতের নবী, নবী তো ছেড়ে দিয়েছে। কদিন আগে আমাদের বাবা নবী হযরত একটা বদদোয়া করছিলেন, আল্লামা মামুনুল হকের ছবির মধ্যে যারা পেশাব করেছে, দাড়ি আর টুপির মধ্যে করেছে, পোড়াইছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। হযরতের দোয়া আমি শুনাইতেছি আর আমি বুঝাবো না। সুশীল আছে কিছু, দাড়িওয়ালা টুপিওয়ালাও সুশীল আছে। আমি অবাক হয়ে গেছি, বলে কি হায় রহমতের নবীর উম্মত, নবী তো কোনোদিন বদদোয়া করে নাই। আল্লামা ইকবালের কবিতা আছে, আল্লামা ইকবাল রওজা আথারের পাশে বসে বসে কবিতা লিখছেন, জুয়াসি কো কমলি মে আপনি ছুপা লে, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। কম্বলের ভিতরে চাদরের ভিতরে ঢুকাইছে দুশমনকে, কে যে জখম করছে, ক্ষতবিক্ষত করছে, আঘাত করেছে তাকে। দুশমনের জন্য উহুদের মাঠে বদদোয়া করেন নাই, হাত উঠাইছেন সাহাবায়ে কেরামের অনুরোধে, ইয়া রাসূলুল্লাহ একটু বদদোয়া করেন, হাত উঠাইছেন, হাত উঠায় বলতেছেন আল্লাহ এরা বুঝে না, হেদায়েত দিয়ে দাও। এখন আমাদেরকে এগুলা শোনা যে নবীর ওয়ারিস দাবি করো, আরে নবী তো ক্ষমা করেছেন, তুমি কি করো, তুমি কেন বদদোয়া দাও? আহা, তুমি ওয়ারিস বুঝুনি? ওলামায়ে কেরাম ওয়ারিস কার ওয়ারিস? মাশাআল্লাহ, কার ওয়ারিস? হাদিস কি? আল উলামা, বলেন হাদিস কি? আল উলামা না ওয়ারাসাতুন নবী? কি আছে হাদিসে? মাদারীপুর থেকে আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ভালো ভালো এসকো মানুষ। আল উলামা ওয়ারাসাতুল আল আম্বিয়া। ওই বলে আলেমদের কথা তোমরা বুঝবে না, খালি বুঝো যা কইছে সহি কইছে, সব আলেম নাইলে আমার ধরবে না। আল আম্বিয়া জমা, বহু বচন, বহু বচনের উপর জমার উপর যখন আল আসে, আলিফ লাম, তখন এটা ইস্তিগরাকের ফায়দা দেয়। ঠিক আছে, ইস্তিগরাক মানে টোটাল। তো অর্থ কি দাঁড়ায়? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা সমস্ত নবীদের। তার মানে এই তোমরা ক্ষমতায় যাইতে চাও কেন মৌলবীরা? এখন এক শ্রেণীর মানুষ আছে, আগেরকার মুশরিকরা নবীদেরকে যা বলতো, মারি হাযা রাসূল ইয়াকুল তুআম ওয়া ইয়ামশি বিল আসওয়াক, এরা কেমন রাসূল, এরা দেখি বাজারে যায়, এরা দেখি আবার খায়, আঙ্গুর পোলাপান আবার কয় বলে নবী। আগেকার মুশরিকরা এটা বলতো। আর ওই মুশরিকদের রূহানি সন্তানরা এখন বলে এগুলা কেমন নবী, এরা দিয়ে আবার মিছিল করে, এরা দিয়ে আবার আন্দোলন করে, এরা দিয়ে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, এগুলো কেমন বলবো? মৌলবীরা মসজিদ থাকবে, মাদ্রাসায় থাকবে, আধ্যাত্মিকতার কাজ করবে। সুবহানাল্লাহ। আমরা সমস্ত নবীদের ওয়ারিস। আমরা ক্ষমতায় কেন যেতে চাই? কারণ আমরা নবী সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস, নবী দাউদ আলাইহিস সালামের ওয়ারিস। আমরা আন্দোলন সংগ্রাম কেন করতে চাই? কারণ আমরা নবী মূসা আলাইহিস সালামের ওয়ারিস। আমরা জীবন কেন দিতে চাই? কারণ আমরা নবী জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস। বলে বদদুয়ার হাত তোলো, কার ওয়ারিস হয়? আমরা নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গভীর চক্রান্ত চলতেছে, আল্লাহ কিছু একটা কর। কি গভীর চক্রান্ত চলে? বলে ওয়া মাকারু মাকরান কুব্বারা, আল্লাহ গভীর চক্রান্ত চলছে। বলে কি করতেছে নবী? আল্লাহ জানেন না? সব জানেন, আপনি বলেন কি করতেছে? বলে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আযাল্লু কাসীরা ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা যালালা। এগুলা কার কথা? নূহ আলাইহিস সালামের। কার? খাল করে শুনুন না, কার কথা? আর কি করে নূহ আলাইহিস সালাম বলতেছেন,
রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এই বদদুয়াগুলো কি? আরে বদদুয়াগুলো কি? কার বদদুয়া? আর নবী নূহ আলাইহিস সালামের কার কি বদদুয়া করছে? দুইটা বদদুয়া করছে। ওই যে মূর্তি পূজা করছে, ভাস্কর্য বানায়া সর্বপ্রথম 5টা ভাস্কর্য মানব ইতিহাসে সর্বপ্রথম ভাস্কর্য কয়টা হয়েছে? এই 5 ভাস্কর্যের নাম কি? ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। নূহ আলাইহিস সালামের সময় 5 বুজুর্গের ভাস্কর্য বানাইছে, বানায়া পূজা করা শুরু করছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আল্লাহ এরা বড় বাইরে গেছে, আল্লাহ ওয়ালা তাজদি যালিমিনা ইল্লা দালালা, আল্লাহ এত গুমরাহি আপনি আরো বাড়ায়া দেন। কেন বাড়াবে? যত বাড়বে ততই তো শাস্তি কাছে আসবে। এক বদদুয়া। 2 নম্বর বদদুয়া করছেন নবী নূহ আলাইহিস সালাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফের গোষ্ঠী একটাও রাখেন না। বলে কেন? বলে ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, এদেরকে যদি ছেড়ে দেন এরা নিরীহ অন্যান্য মুসলমানকে বিভ্রান্ত করে এদেরকে গুমরাহ করে ফেলবে। পরবর্তী জেনারেশন ওয়ালা ইয়ালিদুল্লাহ কাফিরা, পরবর্তী জেনারেশন যে প্রজন্ম আসবে এরাও কাফের হয়ে বের হবে। আল্লাহ নূহ এটা বুঝেছেন। অনেকে বলবে এটা নূহ আলাইহিস সালাম তো ওহীর মাধ্যমে জেনেছেন, এই জন্য বদদুয়া করছেন যে এগো হেদায়েত নাই, এই জন্য বদদুয়া করছেন। ওহীর মাধ্যমে জেনে যদি বদদুয়া করে থাকে তো আগে আর কারণ বলতেন না যে আল্লাহ এরা এই অপরাধ করছে, এই অপরাধের কারণে আপনি যদি ছেড়ে দেন তো এরা আরো মানুষকে গুমরাহ করবে। এটা যদি ওহীর মাধ্যমে জানতেন তো নূহ আলাইহিস সালাম এই কথা বলতেন না, নূহ আলাইহিস সালাম এই প্রসঙ্গে আনতেন না, কারণ তিনি তো জানেন ওহীর মাধ্যমে যে আল্লাহ এদেরকে ধ্বংস করে। তো বদদুয়ার দরকার কি? অনেকে বলে নূহ আলাইহিস সালাম জানতেন এদের কপালে হেদায়েত নাই, এই জন্য এদের জন্য বদদুয়া করছেন। যদি জানতেন তাহলে ইন লাগাইতেন না, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, অন্যদেরকে গুমরাহ করবে। আল্লামা বাবুনগরী কাদের বিরুদ্ধে বদদুয়া করেছেন? যাদের ভাবসাব দেখে আমাদের বুঝতে স্পষ্ট আমাদের দেরি হয় না, বুঝতে কষ্ট হয় না যে ভাবসাবে মনে হচ্ছে এদের কপালে হেদায়েত নাই। এরা যদি ধ্বংস না হয় এদেশের সাধারণ আপামর জনসাধারণ মুসলমান এদেরকে মিডিয়ার মাধ্যমে বিভ্রান্ত কইরা এদেরকে আলেমদের বিরুদ্ধে খেপিয়ে তুলবে, আরেকটা প্রজন্ম আলেমদের বিরুদ্ধে খেপিয়ে তুলবে। এই জন্য আল্লামা বাবুনগরী বদদুয়ার হাত উঠাইছেন। এইটাও তুমি বুঝো না, খালি নবীর এক পিঠ দেখলা, নবীর আরেক পিঠ জানো না? আরেক পিঠ কোনটা? নবীর এক পিঠ আমাদেরকে দেখায় কি? মক্কা বিজয়ের দিন নবী কি করছেন? প্রতিশোধ দিয়েছেন না মাফ করছেন? জোরে কর, জোরে জোরে। এখন আমাদেরকে খালি ওইটা দেখায় যে মক্কা থেকে বিতাড়ন করা হয়েছে, পুরা মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আহ কি নির্যাতন, আহ বিলাল হাবশীর নির্যাতন, আহ হযরত হামজা টুকরা টুকরা হওয়া, এদেরকেও নবী মাফ করে দিয়েছে। আর তোমরা হুজুরের বদদুয়া করো, তোমরা আন্দোলন করো, সংগ্রাম করো, নবী তো এদেরকেও মাফ করে দিয়েছে। বলে আরে বেওকুফ, এটা মুদ্রার এক পিঠ, এটা মুদ্রার উল্টা, মুদ্রাটার উল্টা। উল্টা দেখ আরেক পিঠে কি লেখা আছে? আরেক পিঠে লেখা আছে নবী যখন মক্কায় ঢুকেন বিজয়ী বীর, সূরা ফাতহ তেলাওয়াত করছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা তেলাওয়াত করতেছেন, চোখ দিয়া পানি ঝরতেছে। কাফেরদের মধ্যে আতঙ্ক, ভয়, হায় এখন তো সাইজ করা হবে আমাদের। নবী আলাইহিস সালাম অভয় বাণী শোনালেন, এ মক্কাবাসী ভয় পেও না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, প্রতিশোধ নাই। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে যারা ঢুকবে নিরাপদ, যাও ছেড়ে দিলাম। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, পার্টি অফিসে যারা আশ্রয় নেবে মানে আবু সুফিয়ানের বাড়ি, এরাও নিরাপদ, যাও ছেড়ে দিলাম। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে, যাও নিরাপদ, ছেড়ে দিলাম। তবে তো আনুফি দীনিকুমের কথা নবীর মনে নেই। নবী জানায়া দিলেন শুধু মালাওয়ানদেরকে ছাড়া যাবে না। তোমরা আবার মালাওয়ান মানে হিন্দু মনে করো না,
মালাউন মানে হিন্দু না, হিন্দুরা মালাউন এটা নিশ্চিত না। মালাউনের কোরআনিক একটা পরিচয় আছে, সূরা আহজাবে আসছে আয়াত 57। আল্লাহ মালাউনের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ আল্লাহর রাসূলকে যে কষ্ট দেয় ওইটা মালাউন। এটা যদি দাড়িওয়ালা হয় তাও মালাউন, যদি টুপিওয়ালা হয় তাও মালাউন। এটা নিশ্চিত হিন্দু না, এটা যে কোনো ধর্মের মানুষ হতে পারে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিকরা যা আছে সব যদি আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় এদেরকে ছাড়া যাবে না। কারণ এটা হুকুম কার? নবী নিজ থেকে তো কোনো সিদ্ধান্ত দিতে পারেন না, সিদ্ধান্ত এটা কার? আল্লাহ বলেছেন। কি বলেছেন? সূরা আহজাব আয়াত 61। আল্লাহ বলেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ বলেছেন মালাউন যেখানে পাইবা ধইরাই হত্যা করো। আবারও বলি, মালাউন মানে হিন্দুরা, আবার হিন্দুরে মারা শুরু করে। আর এই মারা আমাদের কাজ না, এটা ইসলামী রাষ্ট্র না। এখন যারা দায়িত্বে আছেন উলামার যারা, আমরা এদেরকে বলবো আমাদের দাবি তাদের কাছে যে যারা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন এদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করা হবে। নবী ঘোষণা দিয়ে দিলেন নাম ধরে ধরে। এখন মালাউন কারা মালাউন এটা সিদ্ধান্ত নেওয়া একটা ঝামেলা। তো নবী নাম ধরে ধরে বলে দিলেন। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদের শাস্তি সম্পর্কে আস-সারিমুল মাসলুল আলা শাসিমির রাসূল, ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া ধরে ধরে 15টা নাম উল্লেখ করছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ওয়াহশি ইবনে হারব, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আসওয়াদ, ওয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মাখজুমি আর হিন্দা বিনতে উতবা। এই 15টার নাম নবী ঘোষণা করছেন, এগুলোর যেখানে পাওয়া যাবে ধইরাই হত্যা করতে হবে। ওই দেখছো, তুমি তো খালি মুদ্রার এক পিক দেখো যে ক্ষমার নবী, রহমতের নবী ছেড়ে দিয়েছেন, ওই দেখো আরেক মুদ্রা দেখাইতেছে। শেষ হয় নাই, রাখো। নবী ঘোষণা দিলেন এই ধর সব মাফ, 15টারে যেখানে পাওয়া যাবে ধইরাই মারা। সাহাবায়ে কেরামের অবস্থাটা কি? আইছিল তো সাইজ করলাম, কাটলাম, তুললাম সব ভাবসাবে আমার। এখন মনে করেন 10,000-এর বিরুদ্ধে ছিল রাগটা, ও 10,000-এর রাগটা এসে এখন 15 জনের মধ্যে সীমাবদ্ধ। তাহলে এক একটার ভাগে রাগ করতে করতে বুঝে আসছে কথা? হায় খোদা, সব তো চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করছে। ধর কে কোন জায়গায় আছে, সব দিবালাইছে। আব্দুল্লাহ ইবনে খাতাল করছে বড় চালাকি একটা, দৌড়ে যায় কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়াইছে। কারণ এমনে করছে মুসলমানরা কাবার যেহেতু ইজ্জত করে, কাবার ড্রেসটা পরলে হয়তো আমারও ছেড়ে দিবে। হ্যাঁ, এই কিছু কিছু রাজনীতিবিদ এই আব্দুল্লাহ ইবনে খাতাল থেকে এই কৌশল শিখছে। সারা জীবন ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলে বলে যেই না নির্বাচন আসে আস্তে করে টুপিটা লাগায় হাসান বসরি, কথা বল আস্তে করে হিজাবটা লাগায় আরাবিয়া বসরি হয়ে যায়। কথা ঠিক আছে? শিখছে কার থেকে? আব্দুল্লাহ ইবনে খাতাল থেকে। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়ে নিজেরে জড়ায়া ভাবছে মুসলমানরা কাবার গিলাফের বরকতে হেরে ছেড়ে দিব, টুপি পরলে ছেড়ে দিব। মুসলমান এই ধোঁকা খাওয়ার মানুষ না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আরো 2 সাহাবী সহ দৌড়ায়া যায় ভিতর থেকে বাইর করছে, কল্লাটা ফালায়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলায়া রাখছে। এই রহমতের নবীর গল্প শোনাইতেছি, তোমরা খালি রহমতের নবীর গল্প তো জানো, রহমতের নবীর গল্প শোনাইতেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ হাতটা ধইরাই নবীর কাছে আনছেন। ওই 15 জনের একজন হাত ধইরাই নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। রহমতের নবী খেয়াল করে, রহমতের নবীর কাছে আসছেন কে? হযরতে ওসমান জিন্নুরাইন, নবীর 2 মেয়ের স্বামী। একজনের ইন্তেকালের পর আরেকজন নবীর কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব মুখ ফিরায় নিছেন এইরকম,
এই বলেন তো এবার সঠিক জবাবটা, মুখ কে ফিরাইছেন? রহমতের নবী। আপনার কাছে রহমতের নবী, নবীর তো এক পাঠ চিহ্ন আপনারা, এই আরেক পাঠ চিহ্নের জন্য এই জায়গায় বারবার রহমতের নবীও লাগাবে। মুখ ফিরাইছেন কে? হযরত ওসমান আবার ওই পাশে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার মুখ ফিরাইছেন। কে ফিরাইছেন? রহমতের নবী। আবার মুখ ফিরানোর পর হযরত ওসমান আবার এই পাশে আসছে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুধ ভাই, ইয়া রাসূলুল্লাহ আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব ঈমান কবুলের শর্তে নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে বললেন, এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম মুখ এদিক সেদিক নিয়া, এই সুযোগটা গ্রহণ করে কেন ওর কল্লাটা হয়ে দিলেন? এই কথাটা কার? কার? খালি তো মাফ করার বিধানই জানো না, আর নিচের পিঠটা উল্টাও না নিজেদের পিঠ বাঁচানোর জন্য, ওইটাও শোনো। আমরা দুই পিঠ জানি, এই জন্য ব্যালেন্স করে চলি। আমরা তোমাদের জন্য চোখের পানিও ফেলি, আবার নাস্তিক মুক্তাদের জন্য নিজেকে উৎসর্গ করার জন্য রাজপথে আসে। কারণ আমরা এক পাঠ পড়ি না, আমরা দুই পাঠ পড়ে শিক্ষিত। কথা কও ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনলেন যে নবী কাল ক্ষেপণ করছেন, ইচ্ছা করে সুযোগ দিছিলেন, এখন অবস্থাটা কি কর? আরেকটা হাত ছাড়া হলো, এমনি তো বাকিগুলো পালাইছে, খুঁজতেছে খালি, এমন একটারে পাইছিল, ওইটারও এই শুধু হাত ছাড়া হলো। ইয়া রাসূলুল্লাহ একটু চোখ দিয়ে ইশারা করে এটাকে সাইজ কর। রিওয়ায়াত আসছে, আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাহাবীদেরকে বললেন, এরে আমি নবী, আমি নবী। নবীর শান না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো ডাইরেক্ট বলেন। নবীর ওয়ারিসরাও তোমাদের রাজনীতির মারবেজ বুঝে না, এইজন্য যা বলেন তো ডাইরেক্ট বলেন। হযরত ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা এই 15 জনের একজন, চিন্তা করে খুব কষ্ট দিয়েছেন, গালাগালি করছেন জীবনে বহুত। দৌড়ে গেছেন ইয়ামানের দিকে, ইয়ামানের দিকে পালাইছে। বর্ডারের কাছে নদী পড়ছে, নদী, নৌকায় উঠছেন, আল্লাহ পাকের ফয়সালা, নৌকায় উঠছেন, এর মধ্যে ঝড় তুফান শুরু হয়েছে। এখন আমরা যারা নদীমাতৃক দেশে বাস করি, সাঁতার টাতার জানি, আমরাই তো লঞ্চে যখন ঝড় তুফান শুরু হয় কাঁপতে কাঁপতে শেষ। শুনছি ওই সময় অমুসলিম যারা, এরা বলে আল্লাহর ডাকা শুরু করে। তো ইকরামা মরুভূমির মানুষ, পানিতে পাও দিয়েই তো অভ্যাস নাই, গোসল করে এক বোতল পানি দিয়া যারা, ওই ইকরামা এখন নদীর মাঝখানে টলবল অবস্থা। এখন অবস্থাটা কি? এখন ডাকা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল ইয়া ভগবান, ভগবান আমাদের বাঁচা। মাঝি বলে কাজ হবে না। কাজ বলে কেন? বলে জাগরে ডাকো, এবং বাঁচানোর ক্ষমতা, বাঁচানোর ক্ষমতা কার? না আপনি ওই এলাকায় পিসাব আছে, হ্যাঁ বাঁচাইতে পারে। রশি দিয়া টাইট না, মুরিদ করে বিপদ থেকে টাইনা টাইনা লয়ে আহে বিশ্বাস। এক বইয়ের মধ্যে আছে, আমার মুরিদরা বিপদে পড়লে আমি বাঁচাইতে পারি। খালি মুরিদ না, মুরিদের আত্মীয় স্বজন বিপদে পড়ে তাও বাঁচাইতে পারি। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে আস্তে, বাঁচাবে ওয়ালা একমাত্র কে? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। না খাজাও বাঁচাইতে পারে না পারে। নবী আলাইহিস সালাম কাউকে উপকার করার ক্ষমতা রাখেন না, ক্ষতি করার ক্ষমতা রাখেন না, সব ক্ষমতা কার কথা? সূরা আরাফ আয়াত 188 188 আল্লাহ বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা সব ক্ষমতা কার? মাঝি যখন এই কথা বললো, সাথে সাথেই হযরত ইকরামার দিল চেঞ্জ হয়ে গেছে। এর দোস্ত, এটা একটা সূক্ষ্ম কথা। মাঝির কথা ইকরামার দিল পাল্টায় গেছে। অথচ নবী আলাইহিস সালামের সরাসরি দাওয়াত ইকরামা পেয়েছে, হেদায়েত আসে নাই, দিল পাল্টায় নাই। অথচ একজন মাঝি, সাধারণ ব্যক্তি, তার কথায় দিল পাল্টায় গেছে। কাজী রিকশাওয়ালা
ভ্যানগাড়ি ঠেলাগাড়ি তরকারি বেচে সমাজের নিকৃষ্ট মানুষগুলো যখন দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে যায়, এদেরকে নিয়ে বিদ্রুপ করো না, তাচ্ছিল্য করো না। বলা যায় না আল্লামা কামরুজ্জামানের দাওয়াতে হয়তো কারো হেদায়েত হবে না, যে ব্যক্তি নির্দিষ্ট হতে পারে ওই ব্যক্তির একজন পান দোকানদারের কথায় হেদায়েত এসে গেছে। কখনকার কথায় হেদায়েত আসে বলা যায়। যেই না দিল পাল্টাইছে সাথে সাথে হযরত ইকরামা হাত তুলছে, দোয়া করতেছেন। কি দোয়া? আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যে বিপদে আমি পড়ে গেলাম, মালিক এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, মালিক তোমার সাথে আমার চুক্তি ওয়াদা, আমি চুক্তিবদ্ধ, এখান থেকে আমি সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে চলে যাব, তার হাতে হাত রাখা আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার বিশ্বাস তিনি আমাকে তাড়িয়ে দিবেন না, আমাকে বুকে জড়ায় নেবেন। আল্লাহু আকবার। ইকরামার বিবি মুসলমান, পিছনে পিছনে স্বামীর পিছনে পিছনে দৌড়ায় দৌড়ায় বাঁচানোর জন্য নদীর পাড়ে যায় ডাকতেছে, ইয়াবনাম। চাচাতো ভাই বোনের বিয়ে হয়েছে তো, বিয়ের পরেও বলে ও চাচাতো ভাই, ইয়াবনাম, ও ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأذنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। এরে ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি, জগতের মধ্যে তার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। এমন একজন মানুষের কাছ থেকে আসছি, আত্মীয়তার সম্পর্কে মূল্য দেওয়ার ক্ষেত্রে তার মতো দায়িত্বশীল আর কেউ নাই। সুতরাং ফালা তুহলিক নাফসাক, সুতরাং আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না, কারণ আমি আপনার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা চাই এনেছি। জামাইরে লয়ে আইছে, নিয়া জামাই চলতেছে, এর মধ্যে আরো অনেক ঘটনা হয়েছে, আমি সংক্ষেপ করতেছি, দৌড়াইতেছি, আমার সামনে অনেক কথা রয়ে গেছে। দৌড়ে নবীর দরবারে যখন যায়, মক্কায় ঢুকে ঢুকে অবস্থা, নবী আলাইহিস সালাম জেনেছেন ইকরামা মুমিন হয়ে আসতেছে। কেমনে জেনেছেন? কারণ নবী গায়েব জানতেন। হ্যাঁ না, নবী তো গায়েব জানতেন, বেকুফ কথা। নবী গায়েব জানতেন না, এটা জেনেছেন কেমনে? কল আসছে, কল কি আসছে? ঢাকায় গন্ডগোল লাগছে, ফোন করে আমাদের হযরতকে জানাইয়া দিয়েছে যে ঢাকায় গন্ডগোল, আসতে পারতেছি না। তো হযরত গায়েব জানতেন না, কল আসছে, নবী আলাইহিস সালামের কাছে কল আসছে, কল যে ইকরামা মুমিন হয়ে আসতেছে। নবী বলে, আল্লাহ, ইকরামারে পাইলে তো আমার সাহাবীরা মারতে পারবে না, যেহেতু মুসলমান হয়ে গেছে। আর ওই যে উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, ইকরামার বিবির নাম উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সে যেহেতু মুসলমান, কোন মুসলমান যদি নিরাপত্তা দিয়ে দেয়, অন্য মুসলমান তাকে মারতে পারে না। কিন্তু নবী আলাইহিস সালাম চিন্তা করতেছে, ইকরামারে তো মারতে পারবে না, কিন্তু না জানি আমার সাহাবীরা ঝালটা মিটায় আবু লাহাব আবু জাহেল দেখে, ইকরামার বাবারে গালি দিয়ে না জানি ঝালটা মিটায়, তো বাবারে গালি দিলে তো ইকরামা কষ্ট পাবে। কি মানুষ! আল্লাহু আকবার, কি আখলাক শিখাইছেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই শোনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুবু আবাহু ফাইন্না সাবতাল মাইয়িত ইউজিল হাই। এই শোনো, ইকরামা কিন্তু মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা ইকরামার বাবারে গালি দিও না, কারণ মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজনের কলিজায় যায়। নবীর একটা ছোট্ট বক্তব্যের উপর যদি আজকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমল করতে পারত, যদি বঙ্গবন্ধুর সৈনিকেরা সে জিয়াউর রহমানকে গালাগালি বন্ধ করে দিত, যদি জিয়াউর রহমানের সৈনিকরা বঙ্গবন্ধুকে গালাগালি বন্ধ করে দিত, আল্লাহর কসম খায়া বলে তাদের আপোষের লড়াই অনেকটা কমে যেত। দোস্ত, আর কথা আগাইতে চাইছি না। আমি কি বলতে চাচ্ছিলাম যে কিছু বিষয় আছে, এগুলোতে আল্লাহ ছাড়ও দেন নাই, ছেড়েও দেন নাই। রহমতের নবী ছেড়ে দিয়েছেন, এতক্ষণ কি বুঝাইলাম? রহমতের নবী ছেড়ে দিয়েছেন। নির্দিষ্ট একটা শ্রেণী আছে যাদেরকে আল্লাহও ছাড়েন নাই, নবীও ছাড়েন নাই। তো এখন আমরা সুশীল শৈলে বসে রয়েছি যে মৌলবীরা এত হুঙ্কার, এত চিৎকার চেঁচামেচি, এত আন্দোলন কেন করে, এরা মসজিদ আর মাদ্রাসা নিয়ে কেন করে থাকে না? আরে দোস্ত শোনো, যে অপরাধীকে আল্লাহ ক্ষমা করেন নাই, যে অপরাধীকে আল্লাহ রাসূল ক্ষমা করেন নাই, আমাদের হযরত
আল্লাহ মাহমুদ শফি নওয়ারাল্লাহু মারকাদা এই বৃদ্ধ বয়সে সেই চেতনা লালন করে রাজপথে নেমে এসেছিলেন। তিনি চলে গেছেন, আন্দোলন চলে যায় নাই, আন্দোলন জমিনে আছে। আমাদের একটাই কথা, এই জমিনে বাংলাদেশে সব শ্রেণীর মানুষ থাকবে, সব ধর্মের মানুষ থাকবে, আমাদের ভাই হয়ে থাকবে। কিন্তু এই দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, আল্লাহর নবীকে যারা গালি দেয়, দিনকে নিয়ে যারা কটাক্ষ করে, আমাদের আন্দোলন শুরু তাদের বিরুদ্ধে। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, আমরা কাউকে ক্ষমতায় ওঠানোর সিঁড়িও হতে রাজি না। আমাদের একটাই কথা, আল্লাহর নবীকে যারা গালি দিবে, দাড়ি টুপি নিয়ে যারা কটাক্ষ করবে, তাদের শাস্তি চাই, একটাই শাস্তি, মৃত্যুদণ্ড চাই। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। তোরে কেউ বাঁচাতে পারবে না। তৃতীয় আয়াত, সায়াসলা নারান যাতা লাহাব। অচিরে ওই যে আগুন, সুদা কথা, জাহান্নামের আগুনে ঢুকবে। যেই শব্দ থেকে আবু লাহাবের নাম কোন কোন মুফাসসির বলেছেন আবু লাহাব, লাহাবওয়ালা। ওই যে আমরা বলেছি মাজাজ না এমন ভবিষ্যতে যেটা হবে আগেই টেনে এনেছেন আল্লাহ। যেহেতু ভবিষ্যতে তার শাস্তি আগুন দিয়ে পোড়ানো হবে, এই আবু লাহাব মানে ওই জাহান্নামওয়ালা। এটাও একটা তর্জমা হতে পারে, খেয়াল করে। আল্লাহ বলেন তুই তো যাবি, তোর বউ সুদ্ধা যাবে। কে কথা বলে না? কে? আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। খেয়াল করে, উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া আবু লাহাবের বউ। এই বেড়ির বিরুদ্ধে যখন আয়াত নাযিল হয়েছে, বেড়ি খবর পাইছে, বেড়ির তো মাথা খারাপ, এমনি খুব চেঁচাচেঁতি করতো। মুফাসসিররা বলেন রাস্তায় যখন হাঁটতো তো দেখলে বোঝা যাইতো না বেড়া না বেড়ি। ওই আমি আগেও বলেছি সূরা লাহাব নাযিল হয়েছে আবু লাহাব আর বউ সম্পর্কে। এরা আসেনি না মরে গেছে? আছে। আবু লাহাব আর আবু লাহাবের বউ দুনিয়ায় আছে, মরে গেছে। সূরা তো আছে, কিয়ামত পর্যন্ত আছে না? আছে। আল্লাহ বুঝায়া দিবেন কিয়ামত পর্যন্ত আবু লাহাব আসবে, কিন্তু নাম আব্দুল উজ্জা হবে না। কিয়ামত পর্যন্ত আবু লাহাবের বউ উম্মে জামিল আসবে, কিন্তু নাম উম্মে জামিল হবে না। কখনো হবে তাসলিমা নাসরিন, কখনো হবে এটা, কখনো হবে এটা, কখনো হবে নাম পাল্টাবে, ব্যক্তি আসতেই থাকবে। যেহেতু সূরাটা আছে, সূরা শেষ, সূরা যতদিন আছে দুনিয়ায় আবু লাহাবের ধারাও থাকবে, উম্মে জামিলের ধারাও থাকবে। একটা সূক্ষ্ম কথা খেয়াল করে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে দুশমনী যে সংগঠন, এই সংগঠনের সভাপতি যদি হয় আবু লাহাব, তো সেক্রেটারি জেনারেল হচ্ছে আবু জাহেল। আর আবু জাহেল যদি হয় সভাপতি, সেক্রেটারি জেনারেল হলো আবু লাহাব। তো সূরা লাহাবের মধ্যে যেহেতু ভয়ঙ্কর ধরনের একটা হুমকি আল্লাহ দিয়েছেন, তো আবু জাহেলের, আবু লাহাবের বিবির নামটা নাই না। আবু জাহেলের নামটা আনলে না ভালো হতো। বড় দুইটার কথা উল্লেখ করি, বুঝে আসছে না কথা? বড় দুইটা। ও প্রসঙ্গটা একটু আসতেছে, এই জায়গাটা একটু রাখে। ওই যে বলতেছিলাম উম্মে জামিল খুব লাফালাফি করে। তো যেই শুনছে যে নবী সূরা নাযিল হয়ে গেছে এর বিরুদ্ধে, উম্মে জামিল পাথর একটা নিয়ে হারামের ভিতরে ঢুকছে। নবী আলাইহিস সালাম ভিতরে থাকেন, জানে। নবী আলাইহিস সালাম তিলাওয়াত করতেছিলেন। আবু বকর, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে বসে পাহারাদারি করতেছেন। আরে পাহারা দেওয়ার কারণে আবু বকর যে কত মার খেয়েছে। আবু বকর লক্ষ্য করলেন উম্মে জামিল আসতেছে, হাতে পাথর, ভাবসাব ভালো না। নবী আলাইহিস সালামের কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ভাবসাব ভালো না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আসতে দেন, উম্মে জামিল আমারে দেখবি না, উম্মে জামিল আমাকে দেখবি না। কেন? ওই যে সূরা বনী ইসরাঈল আয়াত 45 আল্লাহ আগেই জানায়া দিয়েছেন নবীকে সুসংবাদ,
فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا নবী আপনি যখন তিলাওয়াত করবেন তো আপনার আর বেঈমানের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা ঢেলে দেব, তারা আপনাকে দেখবে না। উম্মে জামিলা ঈশা খালি মনে করে আবু বকর তো বুঝছে উম্মে জামিল তো খুঁজে পায় না, জিজ্ঞেস করতেছে এই আবু বকর, এই মোল্লা তোর লাগাটা কই, কি কয় ওই কাকে মোল্লা তোর লাগাটা কই, ওই জঙ্গি লাগাটা কই। এখন আবু বকর যদি বলেন লা আদ্রি আমি জানি না, তো মিথ্যা কথা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, তো আবু বকর উল্টা মাইর খায়, কারণ উম্মে জামিল মনে করবো আবু বকরের সাথে ইসলামী করে নাই তো নবী খুঁজে পাইব না, তখন আবু বকরের মার দিবে। তো আবু বকর মানুষ সরল সোজা কিন্তু ব্যাককল তো না। আবু বকররা কি হয় না, ব্যাককল হইলে ইমাম কবুল করতো না। আবু বকরের ওয়ারিসদেরকে চেহারা দেখে অনেকে ভাবে এরা কিচ্ছু বুঝে না, হুজুররা মৌলবীরা কিচ্ছু বুঝে না। এই মানুষগুলো সরল সোজা কিন্তু কি না, আরে কথা কও, যার সিনার মধ্যে কোরআন আর হাদিসের ইলম সে কি হইতে পারে না, কথা কয় না। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, মনে আছে না? হযরত তো সাদা সিধা মানুষ, দেখতে মনে হয় যেন কোন মসজিদের মুয়াজ্জিন, কিন্তু ভিতরে তো পুরা ইলমের নূর। তো হযরত এক হাইওয়ে রোডের পাশে রেস্টুরেন্টে বসতেন খাইতে রাতের বেলা। মাহফিল শেষে আমাদের এই কাজ মাঝে মাঝে করা লাগে, কারণ মাহফিলের আগে তো স্লোগান সহ বক্তারে আনে, বয়ান টয়ান শেষে আর কাউকে খুঁজে পাওয়া যায় না, খানা দেয় ঠান্ডা, পরে আমরা হোটেলে যায় খাইতে হতো। দুঃখের কথা শোনাইলাম আর। তো হযরত মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি বসে বসে খাচ্ছে, প্লেট চেটে চেটে খাচ্ছেন সুন্নত তরিকায়। একটা হাড্ডি ছিল, ওটাকে চাবায়া চাবায়া খাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। দুনিয়ায় কিছু মানুষ আছে দাড়ি টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, আছে আছে, ওইটা ওই ক্যাটাগরি। চা খায় আর দেখে হুজুর হাড্ডি চাবাইতেছে, মনে মনে চিন্তা করে হুজুরে যাই একটু সাইজ করে তার সে করে চায়ের কাপটা নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে এক্সকিউজ মি। হুজুর বলে ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন। আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? দেখছেন নি কারবার কত অসভ্য, হুজুর হাড্ডি চাবাইতেছে, এর বলার ঢংটা এমন যা আপনি তো কুত্তার খানা আপনি খাইলাম, কুত্তা খাইলে কি, অথবা আপনার খাওয়ার কুত্তার খাওয়ার স্টাইল একটা কিছু বুঝাইতে চাইছে। তো এত মনে করছে হুজুর এই কথা বললে হুজুরের চোখের পানি নাকের পানি পড়তে পড়তে কানতে কানতে বসে আছে। তাই তো বুঝে নাই এই যে বিপুলের ভাষা আসিস, যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুকুরে কি খায়, হুজুর তো হাড্ডি চাবায় আর হ্যাঁ হাতে তো চায়ের কাপ, হুজুর এর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমাদের এলাকায় কুকুরে চা খায়। মৌলবী কি হয় না, কথা কয় না। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল দাওলাতের প্রতিষ্ঠাতাদের একজন, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, যার কথায় গোটা ভারতবর্ষের খালি মুসলমান না স্বাধীনতাকামী হিন্দুরা উঠে বসে। দেওবন্দ মাদ্রাসার পাশে দেওয়াল ঘেঁষা একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকে। ইংরেজরা খবর পায় চারিদিক থেকে ঘেরাও ধরবে। হযরত ভিতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, সাদা সিধা জীবন, মসজিদ ঝাড়ু দেয়। তো ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকে হযরতকে দেখা জিজ্ঞেস করতেছে আই কাসেম তুমি কেমন হয়? এদের চিন্তা হলো এই বেলা কাসেম তুমি হইব। এরা মনে করছে নগত, এরা মনে করছে কাসেম তুমি মানে কমপক্ষে পেটটা দঙ্গ দেওয়ান ভাবে হুজুর মতো হওয়ার কথা। এরা মনে করছে এরকম কিছু একটা, কিন্তু এই বেলার দেখা তো পছন্দ হয়। তাই কাসেম তুমি কেমন হয়? ওই মেয়ে কাসেম তুমি কই? এখন কাসেম তুমি যদি বলেন নেই হই, আমি কাসেম তুমি ধরা পড়ে। আর যদি বলেন পাতা নেই আমি জানি না, তো মিথ্যা হয়। মৌলবী কি হয় না, আরে কথা কও মৌলবী। কাসেম তুমি কি করলেন, যেই জায়গায় দাঁড়ায় ছিলেন ওখান থেকে একটু সরছে। তো আগের জায়গাটা খালি হয়েছে না, আর এই জায়গা খালি হয়েছে না। তো শরীরে এমন একটা ভাব রয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। ভাবলে হ্যাঁ কাসেম তুমি, ও আচ্ছা ও তো আমি হাতে একটু আগে এখানে ছিল, কথা তো মিথ্যা না, একটু আগে এখানে ছিল, এখন শরীরে জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন পালায়। আলেম বিশেষ করে কাসেম তুমি উপস্থিত
উপস্থিত জবাব আর বুদ্ধি এমন প্রখর ছিল, আজিব আজিব গল্প আমাদের ওস্তাদরা আমাদেরকে শোনাইছে। এক হিন্দু পণ্ডিতের সাথে মোনাজারা বহস বিতর্ক, খাইতে বসছেন, হিন্দুকে তুলা খাইছে, হ্যাঁ কাফেররা সাত হাতে খায়, হাদিসের কথা, মুমিন তো খায় অল্প, আর যারা ডায়েট কন্ট্রোল করে এরা মুমিন ভাইবো না, তুমি তো অন্য উদ্দেশ্যে খাও না, তো কাসেম নানি তুমি তো খায় অল্প অল্প। তো হিন্দু দেখছে এটা কাসেম নানি তুমি অল্প অল্প খাও, মৌলবী তুমি তো খাওয়াই আমার সাথে হাইরা গেল, তো বিতর্কে কেমনি জিন্দা? কাসেম নাম থেকে ভাই খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতো না, আমি মজবুর, আমার সাথে না, তুমি যাই বসে সাথে ওই মহলবী কি হয় না কথা কর। সাইয়েদনা আবু বকর কেমন করে জামিয়া এসে বলতেছে, আবু বকর ওই মহলবী বললা তোর লগে ডাকো, এখন আবু বকর বসে বাসি মুসিবত কি করবে, কিন্তু আবু বকর তো ব্যাক করল না। সাইয়েদনা আবু বকর আসতে ধমক দিলেন, খুঁজে দেখো কি কয়, খুঁজে দাও, কি ছোট্ট জবাব, ওই জবাবটা কত পারফেক্ট ছিল ওই মুহূর্তের জন্য, খুঁজে দেখো। যাই হোক দোস্ত, যে কথাটা বলছিলাম, আল্লাহ তাআলা এখানে শ্রেষ্ঠ আরেকটা দুশমনের প্রসঙ্গ না এনে আল্লাহ আবু লাহাবের ওর কথা কেন আল্লাহ দুনিয়াবাসীকে জানায়া দিচ্ছে, সবাই যে শীর্ষ শয়তান, খালি তারাই যে শাস্তির আওতায়, শুধু তা না, আবু লাহাব তো শীর্ষ শয়তান, শুধু তাকে আমি ধমক দিলাম তা না, আবু লাহাবের বউয়ের মতো যারা আবু লাহাবকে শেল্টার দিবে তারাও আমার হুমকির আওতায়। মনে রেখো, এখন অনেকে মনে করে আমি তো নবীকে গালি দেই না, আমি তো হুজুর করে গালি দেই না, তুমি গালি ঠিকই দাও না, কিন্তু তুমি এমন লোককে শেল্টার দাও যে নবীকে গালি দেয়, যে আলেমদেরকে গালি দেয়, আর তুমি নিয়ে বিদ্বেষ পোষণ করে, খোদার কসম তোমার হাসর, তোমার ঠিকানা জাহান্নাম। আবু লাহাবের বিবির পরিচয় দিচ্ছেন আল্লাহ, হাম্মালাতাল হাতাব। আমার তো হাতে সময় নাই, ব্যাখ্যা এত বেশি দিতে পারবো না, তবে একটা সুসংবাদ জানায় নাকি, আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই, সারা বিশ্ব কাঁপানো এখন তেলাওয়াত, সারা বিশ্ব কাঁপানো, আমার দেশে বইলা, আমার দেশের বলে সে এই লেভেলে মূল্যায়ন হচ্ছে না, কিন্তু আমি তো কারি সাহেব, কিন্তু কারি সাহেবের বলে ছোটকালে বদনাত কাঁদছি, আমারে কেন করতে দেয় নাই ওস্তাদরা, আমারে প্রতিযোগিতা দিতে দেয় নাই, আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। কারি নাজমুল ভাই আমরা একসাথে বক্তব্যের সাথে মসজিদে মাদ্রাসার তেলাওয়াত আমি করতাম, নাজমুল ভাই না, তো আমি তো ছোটবেলার খুদে কারি, কিন্তু ওস্তাদরা কইছে তুই কোনো প্রতিযোগিতা দিতে পারবি না, আমার আটকায় দিলে আমার, তো যাক আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কারি সাহেব না, কিন্তু বুঝি কে কোন লেভেলের তিলাওয়াত করে, এটা বুঝি। বিভিন্ন প্রতিযোগিতার বিচারক থাকতাম এক সময়, এখন ওগুলোও বাদ দিছি, বুঝি। আমার ছোট ভাই কারি আহমদ বিন ইউসুফ আল আজহারি, তার তিলাওয়াত এখন বিশ্বের শ্রেষ্ঠ 2-4 জন কারির মতো, তার তিলাওয়াত এরকম মানসম্পন্ন। আজকে আসছে আমার ভাইয়ের তিলাওয়াত শুনে আমরা যাবো ইনশাআল্লাহ তাআলা। আমার আগেই তো তিলাওয়াত করার কথা ছিল, আমার যেহেতু আরেক জায়গায় যেতে হবে, এই জন্য আমার বসায় ছোট ভাই, এই জন্য বলছি, দেখছে আমার চেহারা লাল হয়ে গেছে, টেনশনে আর রাগে আর ক্ষোভে দুঃখে আর কষ্টে, তো ভাই থাকা আপনি যান, আমি বসি, তো পয়সা রয়েছে, এখন যদি আমার তোমরা যাও না, তো আমার রাগটা আবার তার উপর চাওয়া যাবে, এই কাজ করবো না ইনশাআল্লাহ, তেলাওয়াত শুনে যাবো ইনশাআল্লাহ। তা আমি সংক্ষেপে হাম্মালাতাল হাতাবের ছোট্ট দুইটা ব্যাখ্যা দিয়ে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের বিবির পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা। হাম্মালাতাল হাতাবের 3টা তরজমা আগে শোনাই। 1 নাম্বার, হাম্মালাতাল হাতাব, হাম্মালা মানে কুলি, এই কথা এর পরামর্শ করার জন্য আমি এই কথাটা বলছি। হাম্মালাতাল হাতাব, হাম্মালা মানে কুলি, কুলি, কুলি বুঝেন, মালটা নিজে কি কয়, কুলি, কুলি। হাম্মালা মানে কুলি, হাতাব হলো শুকনা লাকড়ি, খড়ি। আবু লাহাবের বিবিকে আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন, আবু লাহাবের বিবি শুকনা খড়ি বহনকারিনী। মানে কি এটা, মানে কি? এক তরজমা মুফাসসিররা করেছেন, মানে হচ্ছে সে নবীর রাস্তায় কাঁটা বিছাইতো, মাথায় করে নিয়ে কাঁটা বিছাইতো, এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা মুফাসসিররা করেছেন, হাম্মালাতাল হাতাব এটা আরবের একটা অরুফের ব্যবহার, কেউ যখন একজনের মধ্যে আরেকজন গন্ডগোল লাগায়া দেয়, একে বলা হতো হাম্মালাতাল হাতাব। তৃতীয় ব্যাখ্যা, জাহান্নামে আবু লাহাবের বউ, আবু লাহাবের লাকড়ি তালাশ করে, পাথর তালাশ করে আইনা আবু লাহাবের আগুনকে প্রজ্বলিত করবে। এটা হচ্ছে ব্যাখ্যা দিলাম। এবার সময়ের সাথে একটু মিলায়া দেয়। আবু লাহাবের
বিবির ওই চরিত্রগুলো এই সমাজের কিছু মানুষের মধ্যে এখন বিদ্যমান। সেগুলো হচ্ছে একটা চরিত্র, কথা চালাচালি করে, মিথ্যা ছড়িয়ে ছড়িয়ে আলেমদেরকে উম্মতের সামনে আলেমদের বদনাম করার জন্য এক শ্রেণীর মিডিয়া কর্মী আবু লাহাবের ভূমিকা পালন করতেছে। আরেকটা ব্যাখ্যা আছে, আল্লাহ তাআলা দেখায় দিচ্ছেন আবু লাহাব নবীকে গালি দিয়েছে, আবু লাহাবের আপনজন আবু লাহাবের বউকে দিয়ে আল্লাহ শাস্তির ব্যবস্থা করেছে। কিয়ামত পর্যন্ত সিস্টেম এটা চলবে। যারা এই দ্বীনের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহ বলেন তোর আপনজনকে দিয়ে আমি তোকে শায়েস্তা করব। ছোট্ট একটা ঘটনা শুনে আমি শেষ করতেছি। পারস্য সম্রাট ছিল খসরু পারভেজ, কি নাম? খসরু পারভেজ মদিনায় নবী আলাইহিস সালামকে গ্রেফতারের জন্য লোক পাঠাইছে। কাকে? ইয়ামান ছিল পারস্যের অধীনে, ইয়ামানের গভর্নর ছিল বাজার। বাজারের কাছে চিঠি পাঠাইছে মদিনা থেকে নবীকে ধইরা পারস্য পাঠাও। বাজার দুই লোক পাঠাইছে মদিনায়। এরা মদিনায় যায় নবীর কাছে কাঁদতেছে আর বলতেছে আপনাকে আমাদের সম্রাট খসরু পারভেজ ধইরা নিতে পাঠাইছে। এরকম কাঁদতেছে আর নবী আলাইহিস সালাম মুস্কি হাসিয়া দিয়েছে যে ধইরা নিবে সেই কাঁদতেছে। কয়টা বুড়া আল্লামা আহমদ শফিরে দেখা সব শ্রেণীর মানুষ যেমন কাঁপছে। এটার নাম রোগ। এটার নাম কি? রোগ। রোগ শরীয়তের পরিভাষা। আল্লাহর হাবিবের সামনে যায় এরা কাঁপতেছে। নবী আলাইহিস সালাম বলেন ধইরা নিবা তো কালকে নিবে, সকালে আইসো। তো এরা তো ছেড়ে যাবে কাইন্দা বাসে কোন রকম গেছে। সকালে আসার পর বলতেছে আপনি আমাদের সাথে চলেন, আপনারা ধইরা নিতে বলছেন। তো নবী আলাইহিস সালাম বলতেছেন তোমরা চলে যাও, সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। এরা তো তাড়াতাড়ি ভাগার জন্য অস্থির, দৌড়াইছে ইয়ামানের দিকে। বাজানের কাছে যারা বলছে নবী মুহাম্মদ তো বললেন সিদ্ধান্ত পাল্টায় গেছে। বাজান বলে সিদ্ধান্ত কে পাল্টাইলো আমি তো জানি না, কিন্তু মুহাম্মদ তো মিথ্যা কথা বলার লোক না, অপেক্ষা কর দেখ কিছু একটা হয়েছে। এর মধ্যেই দেখে পারস্যের দিক থেকে ধুলা উঠতে উঠতে ঘোড়া আসতেছে, বাহন আসতেছে, সবাই তাকায় রুসুই দিকে। আসছে আসছে পারস্য থেকে খবর নিয়ে নতুন ফরমান কি বলে খসরু পারভেজ সম্রাটকে তার ছেলে শেরওয়া হত্যা করে গদি দখল করে নতুন ফরমান জারি করেছে। আমার বাবার সমস্ত সিদ্ধান্ত শেষ, এটা মুলতবি করা হয়েছে। আমার হাতে ব্যাখ্যাতে আল্লাহ তাআলা উদাহরণ রেখেছেন আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদের আপনজনকে দিয়া, তাদের কর্মী বাহিনী দিয়া, তাদের সৈন্য দিয়ে আমি তাদেরকে সাহায্য করবো। এরকম তো শুনে রাখো সাবধান সাবধান। আল্লাহর বাবা হাবিবাল্লাহ তাকে যে পুলিশ কর্মকর্তা নির্যাতন চালিয়েছিল ইতিহাসের সাক্ষী অঞ্চল হয়ে গেছে, ইতিহাসের অঞ্চল হয়ে গেছে। আমরা জানি সেই পুলিশ কর্মকর্তাকে তার নিজের কন্যা হত্যা করেছিল। সিদ্ধান্ত পুরা আয়াত 62 বলেছিলাম, পরে বলবো সুন্নাতুল্লাহি আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর কসম ওই বিশ্বাস এখন পোষণ করি আলেমদেরকে যারা গালি দিবে, দাঁড়িয়ে যারা কটাক্ষ করবে, টুপি দিয়ে যারা কটাক্ষ করবে, খোদার কথা তোমার জমির লোকজন তোমাকে হত্যা করে ছাড়বে। আমি আর শেষ আয়াতে ঢুকে আপনাদের আরেক ওয়াজের একটা আরেক ওয়াজের চালা পিজি দিয়া হাকুমিন মাসাস আল্লাহ দি বাসারাকে আমার খবর না দাদিয়া না। এই আয়াতে পর্যন্ত বিশেষ পিজি দিয়া হাকুমিন মাসাস মানে আমি আগে বলার মধ্যে রসিকতা সবসময় কেন কি রসিক গেলাম না। আল্লাহ তাআলা সূরা নাহল থেকে যে চিন্তাটা আমাদেরকে আল্লাহ দিতে চাচ্ছেন ওই চিন্তা লালন